আসসালামু আলাইকুম। শুরু করছি অচেনা কেউ গল্পের পর্ব 2। আমি পারহানের দিকে তাকালাম। সে তার ছেলের হাসি দিয়ে বলল, বন্ধুরা তোমায় খেতে চাইছে, আগে বন্ধু পরে সব। আমি শক হয়ে গেলাম। তারা হিংস্র হায়নার মতো আমার আর অহনার দিকে এগিয়ে আসছে। অহনা কেঁদে শেষ, কিন্তু আমি এখনো শকে। রিয়াকশন কি দিব? একজন অহনাকে নিয়ে রুমে ঢুকে গেছে, আরেকজন আমাকে কোলে তুলে খাটে ছুঁড়ে ফেললো। মাথায় আঘাত লাগলো, কিন্তু ব্যথা পেলাম না, কারণ এর থেকে বড় আঘাত মনে লেগেছে। এখন মনে হচ্ছে যদি অচেনা সেই মানুষটার কথা শুনতাম, তাহলে হয়তো আজ বেঁচে যেতাম আমি, বেঁচে যেত আমার বন্ধুটা, যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। সেই মানুষটাই আমাকে আর আমার বান্ধবীকে নিজের বন্ধুদের সাথে দর্শন করতে চাচ্ছে। আমার জন্য কষ্ট লাগলেও নিজের বান্ধবীটার জন্য বেশি কষ্ট লাগছে। বেচারিটা আমার সাথে এসে এমন বিপদে পড়লো, আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় সামনে তাকাতে দেখি একজন লিখে রেখেছে, কোনো মতে নাকে হাত দিও, ইতি অচেনা কেউ। পর্দায় বড় করে লেখা এটা। ছেলেটা আমার জামায় হাত দিয়েছে মানে খুলেই ফেলবে। তবু মনে মনে বললাম, এবার যাই হোক, একে বিশ্বাস করবই। আমি নাকে হাত দিলাম। এমন সময় দেখি ছেলেটি আমার জামায় হাত দিয়ে হাসছে। এতে আমি চমকাইনি, চমকেছি তখন যখন দেখি ছেলেটি হাসতে হাসতে কাঁদছে। সে চাচ্ছে হাসি থামাতে, কিন্তু পারছে না। এমন সময় আমি বুঝলাম আমারও হাসি পাচ্ছে, আমিও হেসে যাচ্ছি, না চাইলেও হাসছি আমি। সে হাসতে হাসতে বাইরে বের হয়ে গেল। আমিও উঠে ওড়না ঠিক করলাম। এদিকে দেখি অহনাও হাসতে হাসতে আমার কাছে এসেছে। আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ দরজায় জোরে লাথির আওয়াজ পড়লো। দরজার বাইরে পুলিশ। তারা এসে 4 বন্ধুকে ধরে ফেলে আর আমাদের হাতে একটা ইনহেলার দেয় এবং সেটা নিতে বলে। আমরা সেটা নিতে আমাদের হাসি থেমে যায়। এদিকে পারহান ও তার বন্ধুরা হেসে যাচ্ছে। পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আমি আর অহনা বাইরে যাই। অহনা আমাকে ধরে কেঁদে দেয়। আমি তার কাছে কি বলে মাপ চাইবো বুঝতে পারছি না। আমি তার কাছে মাপ চাইলাম, সে এখনো কাঁদছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। অচেনা হলেও খারাপ না, সঙ্গে থাকলে আমি বিপদ তোমায় ছুবে না। মেসেজটা পড়ার সাথে সাথে তাকে কল দেই আমি, কিন্তু ফোন বন্ধ। এত দ্রুত মানুষ কিভাবে কাজ করতে পারে? যাই হোক, আমি এসব না ভেবে অটোতে উঠলাম। বাসায় এসে শাওয়ার নিয়ে বিছানায় শুলাম। এমন সময় আমার নাম্বার একটা কল আসে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বেশি এলো এক পরিচিত অথচ অচেনা কণ্ঠ। সে নিজেকে আয়ান বলে পরিচয় দিল। বলল আয়শা আর সে নাকি একই কলেজে একই ক্লাসে পড়তো, কিন্তু আয়শার কিছু মনে পড়ছে না। যত চেষ্টা করুক ছেলেটার কোনো স্মৃতি মাথায় আসছে না। ছেলেটা হাল ছাড়লো না। সে মনে করাতে লাগলো আয়শা নাকি স্টেজে অনুষ্ঠান পরিচালনা করত, আর সে নাকি দ্বিতীয় সারিতে বসে শুধু তাকিয়ে থাকতো আয়শার দিকে। তবুও কিছুই মনে পড়লো না আয়শার। ছেলেটা তখন বলল আয়শা চাইলে তার যে কোনো বন্ধুকে জিজ্ঞাসা করতে পারে, তারা সবাই তাকে চিনবে। কথাগুলো অদ্ভুত লাগছে।